ভয় দেখিয়ে গেল একটা ডুরাসা। আমার উপর প্রতিশোধ নেবে। পারবে না, পারবে না অনুপম, পারবে না। কারণ তুমি আমাকে চিনতে পারোনি। শুধু শুধু তুমি কেন, বন্যা, অনন্যা, প্রতিমা, এমনকি আমার বাবাও আমাকে চিনতে পারেনি। তাই তো সকলের মধ্যে একটা বিষের দোয়া কুণ্ডুলি ফাঁকিয়ে আমি সৌভাগ্যের স্বর্ণ শিখরে উঠতে চাই। যেই বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি দু পায়ে মারিয়ে চলে যাব। যখন খবর দিয়েছে, যত ব্যস্ততায় থাকুক না কেন, অতনু মুখার্জি তার সঙ্গে দেখা করতে অবশ্যই যাবে। কিন্তু আমার যে কেমন খটকা লাগছে ভায়া, আজ 3 দিন হলো সে বাড়ির বাইরে বেরোয় না, এমনকি আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করে না। এর কারণটা কি? কারণ আবার কি? হয়তো শরীর খারাপ। আমার শরীর খারাপ করেছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যতই শরীর খারাপ করুক না কেন, আজ যে তাকে নিয়ে যেতে হবে ভায়া, নইলে এতগুলো টাকা হাতছাড়া হয়ে গেলে শ্রী ভগবান দাসের যে পালপিটিশন আরম্ভ হয়ে যাবে। না 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 না, হ্যাঁ সে তোমার ভয় নেই। মিস লাজ যখন আমাদের হাতে আছে, তখন তাকে আমরা অবশ্যই পাবো। তাহলে এবার আমরা বেশ মোটা টাকা পাবো, কি বলো? হ্যাঁ সত্যি সত্যি, আমাদের সঙ্গে বিরাজ বাবুর যে কথা হয়েছে, সে কথা যদি সে না রাখে, তার হবে উল্টো। আর তাকে পথে নামাতেও এই কালী কিঙ্কন রাজার বুদ্ধির অভাব হবে না। যা বলেছো ভায়া, তুমি হচ্ছ গিয়ে ভীমরুলের চাক, খোঁচা মারলে আর রক্ষে নেই। আর এই শ্রী ভগবান দাস হচ্ছে কলির শনি, যার দিকে যখন নজর দেবে তাকে শেষ না করে ছাড়বে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হ্যাঁ কিন্তু ভগবান দা, হ্যাঁ ও তনুর বাড়িখানা কি তোমার নজরে পড়েনি? পড়েছে, পড়েছে ভায়া, পড়েছে। তোমার যেমন নজরে পড়েছে, আমারও তেমনি পড়েছে। কাজে কাজেই এই বাড়িখানা আমরা ভাগাভাগি করে নিতে পারলেই অতনুর উপর থেকে রাহু আর শনির দৃষ্টি একেবারেই কেটে যাবে। তারপর আমি একটা মন্দির করে বসে যাব। কি করবে? একটা মন্দির করব। মন্দির? হ্যাঁ মন্দির, ওখানে পুণ্যও হবে আর মন্দির থেকে কিছু লাভও হবে। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ তাহলে কি তোমার চুলাই কোম্পানি তুলে দেবে নাকি? না 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 না, চুলাই কোম্পানি তুলে দেবো কেন? একদিকে চলবে মন্দির, অন্যদিকে চলবে চুলাই কোম্পানি। পিতৃ সঞ্জীবনী, পাপ আর পুণ্যকে পরিঘণ্ট করে কলির জীবকে নরকের পথে এগিয়ে নিয়ে যেতেই তো শ্রী ভগবান দাসের জন্ম হয়েছে। জয় গুরু, জয় গুরু। ভগবান দা, ভগবান দা, এ ঘুঙুরের শব্দ বলে মনে হচ্ছে না? ঘুঙুরের শব্দই তো। তাহলে কি অতনু আজকাল আমাদের সঙ্গ ছেড়ে দিয়ে বাড়িতেই বাইকে না যাচ্ছে নাকি? ও কথা বলো না, ও কথা বলো না ভায়া, ও কথা বলো না। ওই ঘুঙুরের শব্দ শুনে আমার বুকে হাতুড়ির ঘা পড়ছে। বিশদা, ও কালী কিঙ্কর, একটা কিছু করো না, একটা কিছু ঠিক বের করো না।
নইলে নইলে আমাদের সব আনন্দের ছাই হয়ে যাবে। আহ! তুমি এত ব্যস্ত হয়ে গেছো, গুঙ্গুর আগে ব্যাপারটা বুঝতে দাও, তারপর দেখা যাবে কি করা যায়। গুঙ্গুর বাজবো। ও তুনু, ও তুনু, ও কি এ শালা যে একেবারে জানালাটা মুখের উপর মেরে দিল। বন্ধ করে দিয়েছে। আরে একটু জোরে ডাকো না, জানালার ফাঁক দিয়ে ঠিক শুনতে পাবে। ও তুনু, ও তুনু, বায়া একটু শিগগিরই নিচে নেমে আয়। তোর জন্য একটা জরুরি খবর নিয়ে এসেছি। এসো ভায়া, একবার নেমে এসো। শ্রী ভগবান দাস বাল্য ব্রহ্মচারী তোমার সঙ্গে দেখা করতে এসেছে। অতনু, কে কে ডাকছেন ওকে? আপনি আপনি আমাকে চিনতে পারবেন না বৌদি। আমি জগৎ স্বামী শ্রী শ্রী খটখটানন্দ তিলক মহারাজের শ্রীচরণের ধুলু শ্রী শ্রী ভগবান দাস বাল্য ব্রহ্মচারী। জয় গুরু, জয় গুরু। এখানে কেন এসেছেন? শ্রী গুরুর নির্দেশে অতনুকে তার কাছে নিয়ে যেতে এসেছি। তাই নাকি? তা আপনার গুরুটি কোন বাইজি পাড়া থাকেন আর দিনে ক বোতল মদ খান? এ করুণিন্দে, থামুন! এখানে আর কোনো বৈঠকে চলবে না। কি আপনি আপনি এখানে কেন এসেছেন? আর বলেন কেন বৌদি, এই সেদিন অথলুকে এক মদের দোকানদারি টাকা পাবে বলে যাচ্ছে থাই অপমান করছে। আমি তখন সেই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখে বন্ধুর অপমান আমি আর সহ্য করতে পারছি না। তাই তাই টাকা দিয়ে উপকার করতে এসেছেন, তাই না? কি করবো বলো, হাজার হোক বন্ধু তো পরের হাতে তার অপমান আমি কি করে সহ্য করি। তাই তো এখন আমি সেই টাকার তাগাদা এসেছে আর এভাবে ভাওতা দিয়ে কতদিন চলবেন শুনি? ভাওতা মানে বুঝলেন না? সেদিন যেমন পাওনাদার সেজে আমার গলার হার খুলে নিয়েছিলেন, আজ আবার এসেছেন সেমনি ভাবে আরো কিছু বাগিয়ে নিতে, তাই না? বেশ তো, আমার কথা বিশ্বাস না হয় অথনুকে ডাকুন, সত্য মিথ্যা সামনে সামনে প্রমাণ হয়ে যাবে। থাক, তার আর কোনো দরকার হবে না। তিনি আপনাদের সামনে কোনোদিন আসবে না, আর আপনারও দয়া করে তার সামনে যাবেন না। কেন? আমরা তার কি ক্ষতি করেছি বৌদি? কি ক্ষতি করেছেন বলতে আপনার লজ্জা করে না? আপনারা তাকে উচ্ছৃঙ্খল মাতাল করে মদ আর মেয়েছেন, নেশা ধরিয়ে দিয়েছেন, তাকে পথের ভিখারি করেছেন। যিনি একজন সত্যিকারে মানুষ হতে পারত, আপনারা তাকে অমানুষ তৈরি করেছেন। না না বৌদি, আপনি ভুল বুঝছেন। আমাদের উপরে আপনার মিথ্যে অভিযোগ। আমরা তার ভালোর ছাড়া মন্দ কামনা করি না। কি বলো ভগবান দা? ঠিক ঠিক, তাই তো তার ভালোর জন্য শ্রী গুরুর আদেশে দোহাই আপনার, দোহাই, অনেক ভালো করেছেন। ওই কথা বলে আমার স্বামীর মাথাটাকে আপনারা খারাপ করে দেবেন না। আমি অনেক কষ্ট করে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, আপনারা আপনারা আমার সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবেন না। ছোট বোনের মতো আমি আমি আপনাদের দুটি পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এখানে আর আসবেন না। আপনি আমাদের অপমান করছেন বৌদি। আর একটা কথা বললে এই পাকা কাটা রামদা দিয়ে তোকে বলি দেব। হ্যাঁ বলি, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কি হলো কালী কিঙ্কর বাবু, এখনো দাঁড়িয়ে রইলে যে? যাও, নইলে চললো আমার রামদা। থাক,
আর রামদা চালাতে হবে না। আমি যাচ্ছি। হ্যাঁ, তোমাদের অভদ্র ব্যবহারের কথা আমার শিক্ষায় মনে থাকবে, মনে থাকবে। আরে যাও যাও, যা পারো করে নিও। উফ, কি সাংঘাতিক শয়তান রে বাবা। একটুখানি দরজা ছেড়ে দীপঙ্করের সঙ্গে দেখা করতে গেছি, আর অমনি সেই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ঠাকুরপো, কোনো ভয় নেই বৌদি, কোনো ভয় নেই। যুদ্ধে যখন নেমেছি জয় আমাদের হবেই। কিন্তু ওরা যদি আবার ঘুরে আসে? সে চিন্তা তোমার করতে হবে না বৌদি। তুমি উপরে গিয়ে নাচে গানে দাদাকে বুলিয়ে রাখতে চেষ্টা করো। আমি এই রামদা নিয়ে চললাম গেটের সামনে পাহারা দিতে। যদি সত্যি ওরা আবার ঘুরে আসে তাহলে ওদের বাবার নাম ভুলিয়ে দেব। ঠাকুরপো, তুমি চুবল মারতে না পারলেও পুশ করতে চারবো না বৌদি, পুশ করতে চারবো না। ঠাকুরপো, আমিও ছাড়বো না। যার জন্য নাচ শিখেছি, গান শিখেছি, মনের বিরুদ্ধে নির্লজ্জের মতো সেজেছি, যার সামনে দেহকে আবার 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 আমি পণ্যের মতো তুলে ধরেছি, একে ভালো না করা পর্যন্ত আমি কিছুতে হাল ছাড়বো না, কিছুতেই না। এই যে অনন্যা, এই তুমি এখানে? হ্যাঁ, একি তুমি আবার এখানে নেমে এসেছো কেন? আমি তো এখানে উপরে যাচ্ছিলাম। চলো চলো চলো, উপরে চলো। কে এসেছিল অনন্যা? হ্যাঁ? যার জন্য তুমি নাচ গান বন্ধ করে এই গুগুর কুলে নিচে নেমে এলে? ওই কেউ তো এখানে আসেনি। তুমি উপরে চলো, আমি নাচবো, তুমি দেখবে, আমি গাইবো, তুমি শুনবে। এসো। সত্য করে বলো না, কে এসেছিল? এই আমার মন বলছে এই কালিকি গোড়ার ভগবানদার এসেছিল। তারাই কি এসেছিল? সব করে আছে কেন? হ্যাঁ, তারা এসেছিল। আমি তাদেরকে এখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি আমার বন্ধুদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছো? করেছি। আর যারা আমার সর্বনাশ করতে চায়, আমি আমি তাদের কোনো সম্মানই দেব না। অনন্যা, ওগো, দোহাই তোমার, তুমি তুমি ওদের বন্ধু ভেবো না। ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার শত্রু। তোমার মতো শত্রু আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আমি তুমি আর অসুস্থতার জন্য আজ 3 দিন আমি ঘরের বাইরে যেতে পারিনি, তাই ঘরে থেকে দুধের সাহায্যে গুলে মিটিয়েছি। তাহলে কি করার ভগবান দাস এসেছিল স্লাইডের সংবাদ নিয়ে, আর তুমি যখন তাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, তোমার যে শত্রু আমার আর এই পৃথিবীতে কেউ নেই। স্বামী, তুমি তুমি এখনো মিস লাইটকে বলতে পারলে না? কোনদিন পারবো না। কেন পারবে না? বলো, কোন গুণে তার আমার চেয়ে বেশি গুণী? বলো। রূপ রূপে তুমি তার চেয়ে অনেক অনেক বেশি, কিন্তু গুণে তার চেয়ে অনেক অনেক কম। তোমার নাচে আমার দেহের শিহরণ জাগে না, তোমার গানে আমার মন ভরে না, আর তোমার দেওয়া মদে গ্লাসে আমার নেশা হয় না। বলো বলো, কি করলে তোমার নেশা হবে? কি করলে তোমার মন ভরবে? আমি তাই করব, আমি তাই করব। তুমি শুধু মিস লাইটকে ভুলে যাও। কোনদিন বলতে পারবো না। কি বললে দাদা? একটা বাইজির জন্য তুমি তোমার নিজের স্ত্রীকে ভুলে যাবে? একই শান্ত তুই। ছি দাদা, ছি। তোমার কি বিবেক বলতে কিছু নেই? যে প্রদীপের মতো পুড়িয়ে নিজের জীবনটাকে আলোয় ভরিয়ে দিতে চায়, তাকে কথা বলতে তোমার একটু বিবেকে বাঁধলো না দাদা? আর তোকে লেকচার দিতে হবে না। আমি লেকচার দিতে চাই না দাদা। তোমার খেয়াল চরিতার্থের জন্য দুখানা বাড়ি গেছে,
টাকা পয়সা গয়না গাঠি সবই তুমি নষ্ট করেছো দাদা। তবু তবু তোমার মুখের উপর দাঁড়িয়ে আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু বৌদিকে অবহেলা করার কারণে তুমি আমার মুখ খুলতে বাধ্য করেছো দাদা। চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করতে নেই। আর মুখ বন্ধ করে, তোমাকে আর বড় মানুষ আসতে হবে না। আমি বেশ বুঝতে পেরেছি এই শান্তকে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছো। না, তোমার ভুল ধারণা দাদা। বৌদি আমাকে কথা বলতে শেখায়নি, কথা বলতে শিখিয়েছে তোমার উশৃঙ্খল আচরণ। যে আমার মুখের উপরে এত বড় কথা বলতে তোর সাহস হলো? হ্যাঁ হলো, কারণ নাবালক শান্তনু যে আজ সাবালক হয়েছে দাদা। শান্ত, দুহাই দাদা, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, এই শান্তকে শান্ত হয়ে থাকতে দাও। তুমি এই পাপের পথ থেকে ফিরে এসো দাদা। এই অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তুমি যাকে বিয়ে করেছো দাদা, তুমি তার দিকে একটিবার ফিরে তাকাও দাদা, ফিরে তাকাও। ঠাকুরপো, আমাকে যেতে দে। কোথায় যাবে? Yes, লাইনে না, যাবে। আমি তোমাকে যেতে দেব না। এ, না না না, যদি প্রয়োজন হয় তোমার হাত পা ভেঙে আমি আটকে রাখবো। শান্ত, এত দূরে গিয়েছিস? আচ্ছা, দেখে দেখে কেমন করে মারকাস, আমার হাত পা ভাঙিস। তুই কত বড় সাবালক হয়েছিস তুই? দাদা, কে দাঁড়িয়ে রইলি কেন? বাচ্চার বলছি। না, আমি ছাড়বো না। এ কি করছো তোমরা? এ কি করছো? সরে এসো এখান সরে থেকে। যাও না, সরে যাও। দেবর বৌদিতে যুক্তি করে আমাকে জব্দ করতে চাও, আমাকে ঘরে কোণে আটকে রাখতে চাও? আশা তোমাদের কোনোদিন পূর্ণ হবে না। দাদা, এই কারেন্ট দেখে নাও, আগে আটকে রাখ, আমার হাত পা ভাঙ। হাগো, বড্ড হয়েছে সাবালক হয়েছি, মা করেছি যে আশু করেছে বলে। কি কি হলো ঠাকুরপো? হাগো, আমার এবার যন্ত্রণা মেরেছে। ও কি যন্ত্রণা! ঠাকুরপো, আরো পেট ভরে মদ খাও, বাইজির বাড়িতে যাও, তাহলেই ভালো হয়ে যাবে। চুপ করো ভাই, তুমি চুপ করো। এসব এসব কথা বলতে নেই। তুমি যাও তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি পারবো না বৌদি, তার চেয়ে সে যন্ত্রণায় চটপট করুক, ঠাকুরপো, আর আমি দাঁড়িয়ে থেকে তাই দেখি। ঠাকুরপো, আমি আমি যার সহ্য করতে পারছি না। হাগো, আমার সমস্ত শরীর ভেঙে চুরকান হয়ে যাচ্ছে। ডাক্তার, ঠাকুরপো, তুমি আর দেরি করো না ভাই, আর দেরি করো না। তুমি তাড়াতাড়ি একজন ডাক্তার ডেকে নিয়ে এসো, যাও। বৌদি, তুমি কি বৌদি, তুমি কি? একটু আগে যে তোমাকে অপমান করেছে, তুমি তার জন্যে। ঠাকুরপো, আমি যে জীবনের যুদ্ধে জয়ী হতে চলেছি ভাই, এই সময় আর অভিমান করে থেকো না। তুমি যাও ভাই, শীঘ্রই যাও। শুনো দাদা, শুনো, যে স্ত্রীর দিকে একটি বার তুমি ভালো করে তাকাওনি, যাকে তুমি এতটুকু ভালোবাসা দাওনি, সে কি বলে শুনো দাদা, তুমি শুনো। ঠাকুরপো, বৌদি, ঠাকুরপো, আমি যাচ্ছি বৌদি, আমি যাচ্ছি। জানি না বৌদি, তোমার মতো নির্বুধ মেয়ে আমাদের দেশে কত আছে, যারা স্বামীর কাছে শুধু আঘাত পায় আর তার বিনিময়ে দেয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হাগো, এই কাশ দেওয়ার দিস dangerous pen.
অনন্যা, ওগো, অনন্যা, আমি আমি চোখে অন্ধকার দেখছি। আমি বুঝি আর বাঁচবো না। ওগো না, এসব কথা বলতে নেই। ওগো চলো, তোমাকে বিছানা শুয়ে দেবো, চলো চলো আমার সঙ্গে ঘরে চলো। একই যন্ত্রণায় পড়লাম, ওরা আমাকে কিছুতে বাইরে বেরোতে দিচ্ছে না। যখনই আমি পালাতে চেষ্টা করি, তখনই 10 জোড়া চোখ, 10 খানা ছুরি আমার সামনে, পেছনে, ডাইনে, বামে ঘিরে ধরে। কিন্তু কেন? কি করেছি আমি ওদের? কেন মিস লাইট গুন্ডা দিয়ে আমাকে এখানে ধরে এনেছে? কি চাইছে আমার কাছে? না না, আর চিন্তা করে লাভ নেই। সামনে দিয়ে যখন পালাতে পারবো না, তখন দোতলা থেকে আমি লাফ দিয়ে নিচে পড়বো। তাতে যদি আমি মরি, তাতেও আমার কোনো দুঃখ নেই। এই নোংরা জায়গায় আমি আর একটা দিনও থাকতে পারবো না। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। পালাবার চেষ্টা করলে এখানে শেষ করে দেব। কিন্তু কেন? আমি আপনাদের কোনো ক্ষতি করা তো দূরের কথা, কোনো দেখিনি পর্যন্ত আপনাদেরকে। কেন কেন আপনারা আমাকে এইভাবে ধরে এনে এইখানে 3 দিন 3 রাত আটকে রেখেছেন? বলতে পারেন কি চান আপনারা আমার কাছে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কিচ্ছু চাই না আপনার কাছে, উপরন্তু আমরাই আপনাকে একটু আনন্দ দিতে চাই। যথা যথা শ্রী ভগবান দাসের চুলাই কোম্পানির মৃদু সঞ্জীবনী খাইয়ে আর বিউটি কুইন মিস লাইটের নাচ দেখিয়ে, গান শুনিয়ে আপনার এই সুটং কাষ্টং মনে আমরা একটু আনন্দের ঢেউ তুলে দিতে চাই। জয় গুরু, জয় গুরু। চুপ করুন! আপনি কি মানুষ? ধর্মের ভেদ নিয়ে এইসব জঘন্য কাজ করতে আপনার বিবেকটা এতটুকু বাঁধেনি? শুনুন অসিত বাবু, আমরা আপনাকে খালোই ছেড়ে দেব। হ্যাঁ, তবে কিন্তু একটা কথা, আজকের রাত অন্তত আমাদের সঙ্গে মাহফিলে যোগ দিতে হবে। তাহলে কি আমাকে আপনারা ছেড়ে দেবেন? হ্যাঁ, আমার গুরু শ্রী শ্রী খটখটানন্দ তিলক মহারাজের দিব্যি করে বলছি আপনাকে ছেড়ে দেব। বলুন, আপনি রাজি? না, অসিত বাবু, আমি মরব। তবু আপনাদের মতো লম্পটদের সঙ্গে মিশে আমার চরিত্রকে আমি কলুষিত করতে পারবো না। হ্যাঁ বড় বন্ধা, ধরুন, জোর করে একে মদ খাইয়ে দেই। ঠিক আছে ভগবন্ধা। ইয়েস, আই এম রেডি। ভাইজি, চটপট করবেন না ভগবন্ধা, কাজ শুরু করুন। না চটপট করবেন না। না, আমি খাবো না, আমি কিছুতেই খাবো না, খাবো না। হ্যাঁ, আমি যাচ্ছি। তবে প্রয়োজন হলে এই কালী কিঙ্কনকে দেখো। ভাইজি, বড় জ্বালা। জ্বালা করছে, জ্বালা করছে। প্রথম প্রথম একটু জ্বালা করবে, তারপর
সব ঠিক হয়ে যাবে। বিশেষত মিস লাইটের প্রেমের ছোঁয়া লাগলে এখনই আপনার জ্বালা ঠান্ডা হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভাইজি, দাঁড়ান, নেশাটা আপনার বেশি হয়েছে, একটু বসুন, আমি এখনই আপনাকে সব ভালো করে দেব। দেখুন দেখুন বাবা, কি কাকা? চুপ! আমি কোন মাতাল চরিত্রহীনের কাকা নই। এবার তো কাকার কাছ থেকে সবকিছু আপনি আপনি বিশ্বাস করুন কাকা, আমি আমি নির্দোষ কাকা, আমি নির্দোষ। আমি নিজের চোখে দেখলাম ওই মেয়েটির সঙ্গে নির্লজ্জ ব্যবহার, নিজের কানে শুনলাম সম্পত্তির ভাগ নিয়ে তুমি ওই মেয়েটিকে রাজরানী করে রাখবে, এরপরেও বলছো মিথ্যে। হ্যাঁ, 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 আমি নির্দোষ, আমি নির্দোষ। আমি আমি ঢের বুঝতে পারছি আপনার চোখে আমাকে অবিশ্বাসী সাজানোর জন্য কেউ চক্রান্ত করছে। কি বললে? চক্রান্ত? নিশ্চয়, নইলে যাদেরকে আমি চিনি না, জানি না, এমনকি দেখিনি পর্যন্ত কোনোদিন, কেন তারা মুখে কাপড় বেঁধে আমাকে এখানে এনে আটকে রেখেছে? কেন আমাকে বাইরে বের হতে দিচ্ছে না? আমাকে পালাতে গেলে কেন বুকের উপর ছুরি ধরে? আর কেনই বা মদ মেয়ে ছেলে দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চায়? ওর কেন? কথা আপনি বিশ্বাস করবেন না বাবা। এই চুর ধরা পড়লে এই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এরকম অনেক মিথ্যে কথাই বলে। না না না, আমি আমি ওকে এক দিল বিশ্বাস করি না। দাদা মারা যাবার পর থেকে যাকে আমি নিজের ছেলের মতো করে মানুষ করেছিলাম, কাকা, সে যদি আজ তো নিচে নামতে পারে, তাহলে তাহলে তার অসাধ্য কাজ এই পৃথিবীতে আর কিছুই নেই। আমার বংশমর্যাদা বজায় রাখতে আমি 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 ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শুধু তাই নয়, যে সম্পত্তির ভাগ নিয়ে তুমি ওই বাইজিকে রাজরানী করবে বলেছ, সেই সম্পত্তি থেকেও তোমাকে আমি বঞ্চিত করব। বাবা, এ আপনি কি বলছেন? আমি আমি ঠিকই বলছি নিশীথ। গায়ে রক্ত জল করে যে সম্পদ আমি করেছি, সেই উপার্জিত সম্পত্তি চোখের উপরে ভাবে নষ্ট হয়ে যাবে, এ আমি চাইনি। আমি আপনার কাছে সম্পত্তি চাই না কাকা, শুধু শুধু আমার একটা কথা আপনি বিশ্বাস করুন কাকা। তোকে আর কিছু বলতে হবে না ভাই, আমি তোর হয়ে বাবাকে বুঝিয়ে বলছি। বাবা, হাজার হোক মাতাল চরিত্রহীন হলেও অসিত আপনার বাইপু আমার ছোট ভাই, ওকে আপনি ক্ষমা করে দিন বাবা। যে অঙ্গ বিষাক্ত হয়ে যায় সেটা কেটে বাদ দিতে হয়। মায়া করলে ভবিষ্যতে সে দেহে পচন ধরে যায়। ও অনুরোধ তুমি আমাকে করো না, কিছুতেই
কিছুতেই আমি এই কুলাঙ্গারকে ক্ষমা করব না। যাক, এই বাবা, এই ওকে যে চরিত্রহীন মাতাল করে গড়ে তুলেছে সেই অতনু। অতনু, that's a nonsense, অতনু। হ্যাঁ বাবা, এই অসিতের চেয়ে সেই তো সবচেয়ে বড় অপরাধী। এই বাজির মুখে শুনলেন না? তাকেও আমি ক্ষমা করব না নিশীথ। তার জন্য যদি অনন্যা আমাকে দোষী করে করুক, ভুল বুঝে বুঝুক, তবু অসৎ পথে রোজগারের জন্য আমি ওই কুলাঙ্গারকে আমার একটা করেও আমি দেব না। আপনি এত উত্তেজিত হবেন না বাবা, এই প্রেশারটা আপনার বেড়ে যেতে পারে। উফ, মনে করেছিলাম সম্পত্তি সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে যাব, তার হবে না। সমস্ত সম্পত্তি যাতে তুমি পাও আর বন্যা পায় সেই ব্যবস্থা আমি করে যাব নিশীথ। ছি ছি বাবা, ছি ছি ছি, এ আপনি কি বলছেন? এ কথা শুনলেও যে পাপ। শোনো নিশীথ, আর এক মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথায় আমার আগুন জ্বলছে। বাবা, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি অসিতকে দুটো কথা বলে আসি। বেশ, হাতায় এসো, তবে সাবধান নিশীথ। ও ফুটা চোখের জলে তুমি যেন গলে যেও না। আমি ধনঞ্জয় চ্যাটার্জি, হাকিম নড়বে তবু হুকুম নড়বে না। আই এম টু সরি মাই ডিয়ার ব্রাদার। এই দেখলি তো, এই তোর জন্য আমি বাবাকে কত অনুরোধ করলাম, কিন্তু তিনি আমার কোনো অনুরোধই রাখলেন না। এই জন্যই বলে ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তুমি ঠিকই বলেছো দাদা, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। কিন্তু তোমার হয়তো জানা নেই, অত্যাধিক বিনয় প্রকাশে মনের গোপন কথা বাইরে প্রকাশ হয়ে পড়ে। তার মানে মানে মিষ্টি কথা বলে কাকাকে তুমি বিভ্রান্ত করতে পারবে, কিন্তু এই অসিতকে নয়। আমি যে তোমাকে চিনি। অসিত, আমি তোমাকে খুব ভালো করে চিনি। রাগলে কি করব দাদা? অপ্রিয় সত্য কথা বলতে আমার মুখে একটু আটকায় না, তা তুমি ভালো করেই জানো। আজ 3 দিন ধরে যা আমি চিন্তা করছিলাম তাই সত্যে পরিণত হলো। সম্পত্তির লোভে তুমি আমাকে কাকার চোখে অবিশ্বাসী সাজাতে তুমি এই ষড়যন্ত্র করেছো। Yes, yes and yes. এত বড় কথা বলতেই তোর সাহস হলো? সাহসটা আমার বরাবরই বেশি, তা তুমি জানোই দাদা। তাই তো আমাকে জব্দ করতে সেদিন রাতে তুমি আমাকে অনুরোধ করে এই রূপনগরে পাঠিয়েছিলে। চুপ কর চরিত্রহীন মাতা। আমি আজ চরিত্রহীন মাতাল লম্পা। 10 চক্রে ভগবান ভূত হয়, মানুষ তো তুচ্ছ। তবে একটা কথা তুমি জেনে রেখো দাদা, যে সম্পত্তির জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করেছো, কাকার সামনে আমাকে চরিত্রহীন মাতাল বলে প্রতিপন্ন করেছো, সেই সম্পত্তি তুমি নিশ্চিন্তে একা ভোগ করতে পারবে না। প্রতিশোধ নিতে আমি তোমার উপর প্রতিশোধ দিতে পারবো না দাদা, তবে প্রতিশোধ নেবে আরেকজন। তবে এই কথা ঠিক, যারা তোমাকে সাহায্য করতে আমাকে ধরে এনে এখানে 3 দিন 3 রাত ধরে রেখে
বাইজি দিয়ে মদ খাইয়ে আমাকে চরিত্রহীন মাতাল বলে প্রতিপন্ন করেছে, তাদের উপর আমি চরম প্রতিশোধ নেব। Yes! চরম প্রতিশোধ নেব। তবেই আমার নাম অসিত ঘোষ। Yes! Yes, দাদা, কথাটা মনে রেখো। একটা একটা করে সিঁড়ি আমি অনেক উপরে উঠেছি, বাকি আছে শুধু আর একটা। সেই পিড়িতে ওঠার জন্য আমি পা রেখেছি। সাকসেসফুল হলেই এই আকাশটা আমার হাতের মুঠোয়। অন্যকে হাতের মুঠোয় নিয়ে পুতুলের মতো নাচানো যায় ধীরুদা, কিন্তু এই বন্যাকে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে সেই কথা বলেছিলাম, কিন্তু অনুপম বললে আহ! আবার তার নামটা তুমি আমার সামনে তুলছো কেন? আমি তোমাকে বলেছি না ওই নামটা আমার সামনে তুলবে না। তুমি ঠিক বলেছো বন্যা, অমন অপদার্থ স্বামীর নাম কানে শোনাও মহাপাপ। এত দূর শ্রদ্ধা থাক। অন্য কথা বলো তো ধীরুদা। কি কথা শুনতে চাও বলো? এই তুমি এখনো বিয়ে করছো না কেন? মেয়ে পছন্দ হচ্ছে না বলে। কি রকম মেয়ে তোমার পছন্দ? ধরো তোমাকে যদি কি বললে? না মানে মেয়ে, আমি বলছিলাম কি, আমি চাই তোমার মতো একটা সুন্দরী শিক্ষিতা আলট্রা মডার্ন মেয়ে, যে আমার সঙ্গে সমান তালে পা ফেলে চলতে পারবে। যেমন ধরো হোটেলে যাবে, কথাবার্তায় আধুনিক রুচির পরিচয় দেবে। রাইট ইউ আর। আমি তোমার রুচির প্রশংসা করি ধীরুদা। কন্যা, মেয়েদের ওল্ড ফ্যাশনটাকে আমি টলারেট করতে পারি না। কপালে এক গাদা সিঁদুর পরে, মাথায় এক হাত গোমটা টেনে নেকো নেকো সরে কথা বললে আমার হেডেক হয়। ইট ইজ কোয়াইট ন্যাচারাল। যেসব মেয়ে আধুনিক সভ্যতাকে অগ্রাহ্য করে ওই পুরনো ঐতিহ্যকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, আমিও তাদেরকে না দু চোখেই দেখতে পারি না। আচ্ছা ধীরুদা, ওসব ওল্ড ফ্যাশনের মেয়েদের কথা বাদ দিয়ে এই বাংলাদেশে তো খুব স্মার্ট বা অনেক রকম মেয়ে আছে, তাদের মধ্যে তুমি কাউকে বেছে নিতে পারছো না? হ্যাঁ, একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু তোমাকে সে পছন্দ করছে না না? না না, ঠিক ঠিক তা নয়। তবে তবে জীবন আমার সারা বন্ধন হারা, হরেন কি জানে কোন দিকে প্রবতারা। তুমি যে মাঝে মাঝে কি বলো ধীরুদা, আমি কিছুই বুঝি না। তুমিও যে কি বলো আমিও বুঝতে পারি না বন্যা। তাই বুঝি? হ্যাঁ। আমার কথা তুমি তাহলে বুঝতে পারো না। আচ্ছা বন্যা, অনুপম এসে যদি স্টপ 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 স্টপ। আই কান্ট টলারেট হিম। ওই ওই দেখেছো লঞ্চ আসছে। ওটা লঞ্চ নয়, স্টিমার। আমি বলছি ওটা লঞ্চ। বাজি, বাজি যে হারবে আজকে হোটেলের করস্তার রাজি? বাজি। তাহলে হাত মেলাও। রাজি। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি একে তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, ও চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি,
আমি বলেছিলাম না লঞ্চ, ওই দেখো লঞ্চ আসছে। বাবা চানাচুর চানাচুর ভাজা, চানাচুর ভাজা। এই চানাচুরওয়ালা, এদিকে 2 প্যাকেট দিয়ে যা তো। এই যে কি বৌমা তুমি? Shut up! কে তোমার বৌমা? আমি তোমার কোনো বৌমা টৌমা নই, আমি স্বাধীন। বৌমা তুমি, এ তুমি কি বলছো বৌমা? আমার বলছো বৌমা? এটাকে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। দেরুদা, আগে হোটেলে চলো, সেখানে গিয়ে ড্রিঙ্কস না করলে আমার মাথা ঠান্ডা হবে না। তাই চলো। এক্ষুনি আসো। বৌমা, আমার ঘরের বউ মদ খেয়ে পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়ায়। বৌমা বাবার হয়ে ছাদব দরবার শখ। আমি সুখের লাগিয়া এঘর বাদিনু অনলে পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া এঘর বাদিনু অনলে পুরিয়া গেল। সখী রে প্রাণ সখী, সখী রে আমার কি দেখলাম, আমি কি শুনলাম। আমার ঘরের বউ হয়ে মদ খেয়ে পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়ায়। ও ভগবান, ভাবতেও যে আমার কষ্ট হয়। নিজের অপমানকে আমি গ্রাহ্য করিনি, কিন্তু এ যে আমার বংশের অপমান। ও ভগবান, আমি ভাবতেও পারছি না ভগবান, আমি ভাবতেও পারছি না, আমি ভাবতেও পারছি না। কি দাদা বড় লেগেছে? মালিশ করে দেব, মালিশ। আজকে আমি শির মালিশওয়ালা দীপঙ্কর। ও দীপঙ্কর, সেদিন তোমাকে দেখলাম মাজন বিক্রি করতে, আজ আবার এসেছো শির বিক্রি করতে। কি করবো দাদা, মাজনে ব্যবসা করে বেশি সুবিধা হয় না,
কারণ পাবলিক ধরে ফেলেছে ঘুটের ছায়ার করিমাটির মাজন তৈরি করে বিক্রি করে, তাই সে গেছে ইস্তফা দিয়ে বাদাম তেলের সঙ্গে সেন্ট মিশিয়ে খাঁটি গোলাপ গন্ধ তৈরি করে। দেখি এখন ধরে কার বাবার সাধ্য। দীপঙ্কর, তুমি মানুষের সঙ্গে কাকে বাজে করো? আর সেই জন্য তো আমার নাম পট্টু আন্টি। দীপঙ্কর, মালিশ করে দেবো দাদা? না, হ্যাঁ, আমার ব্যথা লাগেনি। দেখি ওই জানোয়ার ধীরাজ বাবু আপনাকে এত জোরে চোর মারলে আর আপনি বলছেন ব্যথা লাগেনি? না, জীবনের সাথে যারা যুদ্ধ করে, যারা মাথা উঁচু করে বাঁচতে চায়, এত সহজে তাদের ব্যথা লাগে না দীপঙ্কর। কিন্তু আর বোধ হয় আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি চোখের উপর যা দেখলাম, ও কি জ্বালা! ভগবান, তুমি আমার একটা হাত, একটা চোখে এমনকি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, তবু আমি ভেঙে পড়িনি। শুধু একটা কথা বলো, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ভগবান? কেন তোমার জগতে এত নিয়ম, এত শৃঙ্খলতা? ভগবানের কাছে অভিযোগ করছে, শুনবে না? তার যে বিপ্রতি হয়েছে, হ্যাঁ, তাই তো কতগুলো পদার্থের উপর পৃথিবীটা চাপিয়ে দিয়ে পূর্ব সীমানা কানে ওই স্বর্গে তিনি তোমাদেরকে নিয়ে মশগুল আছে। এদিকে যে কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবরই রাখে না। টেলিফোন না থাকায় দুঃখী মানুষের কথা তার কানে শুনে না, তাকে ভাবে করুণ শুনে ডাকতে হবে না, পতাকা হাতে নিয়ে বলতে হবে ভগবান, ভগবান, return life to man, return life to man, ভগবান, ভগবান। তোমারই দ্বারায় কেবিনেটে বসে করো নানায় তোমারই দ্বারা তুমি লাঠি মেরে কেড়ে নাও, লাঠি মেরে কেড়ে নাও অধিকার। ভগবান, ভগবান। না, যে যাই বলুক, আমি ভাঙবো না, আমি টলবো না। ভগবান, আর তোমার নামে আমি অপবাদ দেব না। আমি দেখবো কত আঘাত তুমি আমাকে দিতে পারো, আর কত আঘাত আমি সইতে পারি, আমি সইতে পারি, আমি সইতে পারি।